এই মহিলাকে তোমরা সবাই চেনো। ইনার আসল নাম অ্যাগনেস গনহ্যাক্স বোজাকসে। জন্ম 1910 সালে যুগোস্লাভিয়ার স্কপজি নামে একটা গ্রামে। 1928 সাল, মাত্র 18 বছর বয়সে তিনি নিজের দেশ ছাড়লেন, চলে এলেন কলকাতায়, ভারতবর্ষকে নিজের মাটি করে নিলেন। নিজের বাকিটা জীবন নিয়োজিত করলেন গরিবের সেবায়, শান্তি স্থাপনের উদ্দেশ্যে। এবং তিনি একটা মিসাইল গড়ে তুললেন, তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যার ফলস্বরূপ 1979 সালে 10ই ডিসেম্বর তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটা ওনাকে কেউ ঘরে দিয়ে যায়নি, ওনাকে নোবেল পুরস্কার আনতে যেতে হয়েছিল নরওয়ের অসলো শহরে। আর সেই পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে নোবেল পুরস্কার হাতে নিয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, তিনি একটি বক্তৃতা পেশ করেছিলেন। সেই বক্তৃতাটাই আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সিলেবাসে ক্লাস 11-এ নোবেল লেকচার নামে পরিচিত, অর্থাৎ অন্তর্ভুক্ত। আমরা পড়ে নেব সেই ভাষণে কী ছিল। As we have gathered here together to thank God for the Nobel Peace Prize, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprises me very much. আজকে যেহেতু আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি, চলুন আমরা শুরুতে ঈশ্বরকে ধন্যবাদ দেব। আজকে আমি কলকাতা থেকে এসেছি, আমি মাদার টেরেজা, আমি নোবেল পুরস্কার নেওয়ার জন্য কলকাতা থেকে এসেছি। আপনারা নরওয়েবাসী আমার সামনে উপস্থিত হয়েছেন, তো আমরা এক জায়গায় জড়ো হয়েছি, এই সুযোগটা ভগবান তৈরি করে দিয়েছেন। তাহলে চলুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আর এই সুযোগে আমার মনে হয় খুব সুন্দর হবে যদি আমরা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির লেখা প্রার্থনাটা একসঙ্গে প্রার্থনা করি। আর সবচেয়ে মজার কথা, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির এই প্রার্থনাটা আমাকে খুব ভীষণ খুব বেশি করে অবাক করে। এবার প্রশ্ন হচ্ছে, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসিটা কে? তিনি একজন খ্রিস্টান ধর্ম প্রচারক, যিনি এই প্রেয়ারটা লিখে গেছিলেন। চলুন আমরা সেই প্রেয়ারটা করি। উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন। আমরা এই প্রেয়ারটা প্রত্যেক দিন করি হোলি কমিউনিয়নের পরে। হোলি কমিউনিয়ন জিনিসটা কি? কিছুটা পরিবারে নিয়মকানুন থাকে যে পরিবারের সদস্যরা সারাদিন যে কাজে ব্যস্ত থাকুক না কেন, রাতের বেলা খাবার টেবিলে সকলকে এক জায়গায় জড়ো হতে হবে। এই সমাবেত হয়ে একসঙ্গে খাওয়ার যে অভ্যাসটা, যে ট্র্যাডিশনটা, এটাকে আমরা হোলি কমিউনিয়ন বলি। যদি আমরা বাঙালি পরিবারে কম দেখতে পাই, কিন্তু খ্রিস্টান পরিবারগুলোতে এই নিয়মটা আছে। এই হোলি কমিউনিয়নের পরে আমরা সকলেই এই প্রেয়ারটা করি, বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। কারণ এই প্রেয়ারটা আমাদের সকলের সঙ্গে খুব সুন্দর করে মানিয়ে যায়। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today. আমি অবাক হয়ে যাই, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এই প্রেয়ারটা লিখেছিলেন কবে? প্রায় আজ থেকে 400 থেকে 500 বছর আগে। তখন এই প্রেয়ারে তিনি সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিষাদ এগুলো উল্লেখ করে গেছিলেন। এবং 500 বছর আগে মানুষের জীবনে যে কষ্ট দুঃখগুলো ছিল, আজও মানুষের জীবনে সেই একই দুঃখ কষ্টগুলো আছে। আমাকে ভীষণভাবে অবাক করে যে একই কষ্টগুলো আজও কী করে থাকতে পারে। অ্যাজ ইউ কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো। আর আমরা প্রার্থনাটা করি কেন? কারণ এই প্রার্থনাটা আমাদের সকলের সঙ্গে সুন্দর করে মানিয়ে যায়। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। আর আমার মনে হয় আপনারা অনেকেই এই প্রেয়ারটা পেয়ে গেছেন। তাহলে চলুন, সো উই উইল প্রে টুগেদার। তাহলে চলুন আমরা একসঙ্গে প্রেয়ারটা করব। লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। চলুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আমরা সেই এক জায়গায় জড়ো হয়েছি, ভগবান এই সুযোগটা করে দিয়েছেন, তাই আমরা ঈশ্বরকে শুরুতেই ধন্যবাদ দেবো। ফর দিস গিফট অফ পিস দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস। এই নোবেল শান্তি পুরস্কারের জন্য আমরা এক জায়গায় জড়ো হয়েছি। আর এই পুরস্কারটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা এখানে অশান্তি করার জন্য জন্মাইনি, আমরা পৃথিবীতে এসেছি শান্তিতে বসবাস করার জন্য। অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর। আর যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষ হয়ে, এই সুসংবাদটা নিয়ে এসেছিলেন গরিবদের জন্য, অসহায়দের জন্য। হি বিং গড বিকেম ম্যান ইন অল থিংস লাইক আস এক্সেপ্ট সিন। তিনি পাপ ছাড়া সমস্ত কিছুর মধ্যে মানুষ রূপে প্রতিভাত হয়েছিলেন, মানুষ রূপে দেখা দিয়েছিলেন। অ্যান্ড হি প্রোক্লেম ভেরি ক্লিয়ারলি দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ। এবং তিনি সদর্পে ঘোষণা করেছিলেন পরিষ্কার করে যে তিনি পৃথিবীতে এসেছেন এই সুসংবাদটা নিয়ে। The news was peace to all of goodwill, and this is something that we all want. এবং এই সংবাদটা হচ্ছে শান্তির সংবাদ, হৃদয়ের শান্তির সংবাদ, যে শান্তিটা আমরা সকলেই চাই। আমরা সকলেই শান্তিতে বসবাস করতে চাই। দ্য পিস অফ হার্ট, হৃদয়ের শান্তি। অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন। আর ঈশ্বর ভগবান আল্লাহ তিনি এই দুনিয়াটাকে এত বেশি ভালোবেসেছিলেন যে নিজের সন্তানকে পর্যন্ত তিনি দান করে দিয়েছিলেন। ইট ওয়াজ এ গিভিং, এটা একটা দান ছিল। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ। আর সত্যি কথা বলতে কি, এই দান করতে গিয়ে ভগবান কষ্ট পাননি? নিজের সন্তানকে দান করতে গিয়ে কে না কষ্ট পায়? ভগবানও এর জন্য কষ্ট পেয়েছিলেন। বিকজ হি লাভ দ্য ওয়ান সো মাচ দ্যাট হি গেভ হিজ সন।
কারণ তিনি দুনিয়াটাকে এত বেশি ভালোবেসেছিলেন যে নিজের ছেলেকে তিনি দান করে দিলেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, এবং নিজের সন্তানকে তিনি দান করলেন পৃথিবীতে। কোন একজন মায়ের গর্ভে পাঠাতে হবে, তিনি কার গর্ভে পাঠালেন? তিনি তার সন্তানকে দান করলেন ভার্জিন মেরি উনার গর্ভে। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম? আর সবচেয়ে মজার কথা, যখন ভার্জিন মেরির গর্ভে যীশু খ্রিস্ট আসছেন, যখন ভার্জিন মেরি বলতে গেলে গর্ভবতী হচ্ছেন অর্থাৎ প্রেগনেন্ট হচ্ছেন, তখন সেই মুহূর্তে তার কিন্তু বিয়ে হয়নি, তিনি অবিবাহিত। ওই অবস্থা অবিবাহিত অবস্থা একটা কুমারী মেয়ের পেটে সন্তান, তো ওই অবস্থায় তিনি সন্তানের জন্ম দেবেন নাকি অন্য কোনো বিকল্প রাস্তা নেবেন? এটা একটা বড় প্রশ্ন চিহ্ন ছিল। তবু আমাদের মনে কোশ্চেন দেখলো, তিনি কি করলেন বাচ্চাটাকে নিয়ে? বাচ্চাটাকে কি জন্ম দেবেন সাহস করে, সমাজের চোখে চোখ রেখে, নাকি তিনি ভয়ে পিঠ লুকোবেন, সন্তানকে তিনি নষ্ট করবেন? কি করবেন? হোয়াট ডিড সি ডু উইথ হিম? হোয়াট ডিড সি ডু উইথ হিম? ভার্জিন মেরি বাচ্চাটাকে নিয়ে কি করলেন? তিনি কিন্তু বাচ্চাটাকে জন্ম দিলেন সাহস করে। অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হ্যাজ টু গিভ দ্যাট গুড নিউজ। আর যেই ভার্জিন মেরির জীবনে যীশু খ্রিস্ট জন্মলাভ করলেন সন্তান হিসেবে, সঙ্গে সঙ্গে ভার্জিন মেরি ঘর থেকে বেরিয়ে গেলেন এই সুসংবাদটা দেওয়ার জন্য যে আমার পুত্র সন্তান হয়েছে। অ্যান্ড সি কেম ইনটু দ্য হাউস অফ আর কাজিন, এবং তিনি তার খুড়তুতো বোন এলিজাবেথ, তার নাম, ওই এলিজাবেথের বাড়িতে তিনি পৌঁছালেন এই সুসংবাদটা দেওয়ার জন্য। দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য ওম্ব অফ এলিজাবেথ লিভড উইথ জয়। আর যেই মুহূর্তে ভার্জিন মেরি এই খবরটা দিতে আসছেন, সেই মুহূর্তে এলিজাবেথের গর্ভেও একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চা তখন জন্মায়নি, সে হচ্ছে আনবর্ন চাইল্ড। আর এই বাচ্চাটা যীশু খ্রিস্টের জন্মের খবর শুনে এলিজাবেথের গর্ভে থাকা সেই না জন্মানো বাচ্চাটি, সেও কিন্তু আনন্দে নেচে উঠেছিল। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। ওই এলিজাবেথের গর্ভে থাকা না জন্মানো শিশু, তাকে আমরা খ্রিস্টান ধর্মে জেনেছি তিনি ছিলেন শান্তির প্রথম মেসেঞ্জার অর্থাৎ সংবাদবাহক। আর ভার্জিন মেরির গর্ভে যিনি জন্মলাভ করলেন জিসাস ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট, তিনি ছিলেন শান্তির রাজপুত্র। তাহলে শান্তির রাজপুত্র জন্মে গেছেন, ভার্জিন মেরি এই খবর দিতে এসেছেন। ওই মুহূর্তে এলিজাবেথের গর্ভে আছে যে বাচ্চাটি, সে হচ্ছে শান্তির সংবাদবাহক অর্থাৎ জন ব্যাপটিস্ট, পরবর্তীকালে যার নাম হয়েছিল। তিনি কিন্তু তখন জানেননি। আর যীশু খ্রিস্টের জন্মানোর খবর শুনে জন ব্যাপটিস্ট কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন আনন্দে নেচে উঠেছিলেন। হি রিকগনাইজ দ্য প্রিন্স অফ পিস, তিনি চিনে নিয়েছিলেন সেই শান্তির রাজপুত্রকে। হি রিকগনাইজ দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি, তিনি চিনে নিয়েছিলেন যে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে গেছেন সেই সুসংবাদটা নিয়ে আপনার জন্য এবং আমাদের জন্য। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, হয়তো সেটা যথেষ্ট ছিল না, হি ডাইড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই বৃহত্তর ভালোবাসার প্রদর্শন করতে গিয়ে। অ্যান্ড হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি, এবং তিনি মারা গেছেন কার জন্য? যীশু খ্রিস্ট মারা গেছেন কার জন্য? নিজের জন্য মারা গেছেন না, তিনি মারা গেছেন আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। অ্যান্ড ফর দ্যাট লেপার, এবং সেই কুষ্ঠ রোগীর জন্য। অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, এবং সেই লোকটা যে ক্ষুধায় ছটফট করে মরছে তার জন্য। অ্যান্ড দ্যাট নেকেড পার্সন লাইং ইন দ্য স্ট্রিট নট অনলি অফ ক্যালকাটা বাট অফ আফ্রিকা অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড অসলো, এবং সেই নগ্ন মানুষটা যে শুধুমাত্র কলকাতা রাস্তায় পড়ে আছে তার জন্য নয়, নরওয়ে, নিউ ইয়র্ক, লন্ডন, অসলো এসব জায়গায় যে সমস্ত অর্ধনগ্ন মানুষরা পড়ে আছে তাদের সবার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন। and insisted that we love one another as he loves each one of us, এবং তিনি বারবার জোর দিয়ে বলে গেছেন যে তিনি বারবার সকলকে বলেছেন যে আপনারাও ভালোবাসুন একে অপরকে যেমনটা আমি আপনাদেরকে ভালোবাসি। অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি, আমরা ধর্ম সাহিত্যে পরিষ্কার করে পড়েছি। এখানে গসপেল বলতে ধর্ম সাহিত্য বলতে বাইবেলকে বলা হচ্ছে। আমরা ধর্ম সাহিত্যে পরিষ্কার করে পড়েছি, সেখানে বলা আছে লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসুন যেমনটা আমি আপনাদেরকে ভালোবেসেছি। অ্যাজ আই লাভ ইউ, যেমনটা আমি এখন আপনাদেরকে ভালোবাসি। অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি আই লাভ ইউ, ঈশ্বর পিতা আমাকে যেরকম ভালোবেসেছেন আমি আপনাদেরকে সেরকম ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ট অফ দ্য ফাদার লাভড হিম হি গেভ হিম টু আস, এবং ঈশ্বর যীশু খ্রিস্টকে কতটা ভালোবেসেছিলেন তার নমুনা আমরা পেয়েছি, তিনি নিজের সন্তানকে আমাদের মাঝে দান করে দিয়েছিলেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান আনাদার উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস, এবং আমরা একে অপরকে কতটা ভালোবাসি আমাদের উচিত একে অপরকে ততক্ষণ ভালোবাসা যতক্ষণ না আমরা নিজেরা কষ্ট পাই। ইট ইজ নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডোন্ট লাভ মাই নেবার। আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা মহোৎসব করি, দুর্গাষ্টমীতে বা বাসন্তী পুজোতে মহোৎসব করি, গ্রামের 5,000 লোককে ডেকে খাওয়াই, আমরা বলি যে আমি ঈশ্বরের খুব উপাসক, ঈশ্বরের সেবা করি, আল্লাহর ইবাদত করি, আমরা মানুষকে ডেকে খাওয়াচ্ছি, মানুষের উপকার করছি। কিন্তু আবার পাশের বাড়ির লোকটির সঙ্গে আমরা হিংসা করি, ঝগড়া করি, মারামারি করি, সামান্য জমি জায়গা নিয়ে হোক অথবা অন্য কোনো কারণে হোক। যে লোকটা একটা দাবি করে যে ঈশ্বরকে ভালোবাসে, মানুষকে খাওয়ায়, আর উল্টো দিকে পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে, তাহলে সেই লোকটা কিন্তু ঠিক বলছে না। আমরা অনেকে এটা দাবি করি যে আমাদের পক্ষে অনেকের পক্ষে বলে দেওয়াটা সোজা যে আমরা ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমি প্রতিবেশীকে সহ্য করতে পারি না, প্রতিবেশীকে ভালোবাসি না। হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি, কি করে আপনি ঈশ্বরকে ভালোবাসবেন, কি করে আপনি আল্লাহকে ভালোবাসবেন যাকে আপনি দেখতে পান না। ইফ ইউ ডু নট লাভ ইউর নেবার, যাকে আপনি যদি আপনি প্রতিবেশীকে ভালোবাসতে না পারেন। হুম ইউ সি, যাকে আপনি দেখেন। হুম ইউ টাচ, যাকে আপনি স্পর্শ করে দেখতে পারেন। উইথ হুম ইউ লিভ, যাকে নিয়ে আপনি বাস করেন। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ টু বি ট্রু হ্যাজ টু হার্ট। তাই আমাদের সবার পক্ষে এটা উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি যে সত্যিকারের ভালোবাসা যেখানে আছে সেখানে কিন্তু কষ্ট আছে। ইট হার্ট জেসাস টু লাভ আস,
যীশু খ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছিলেন, তার জন্য তিনি কষ্ট পেয়েছেন। ইট হার্ট হিম, তিনি তার জন্য কষ্ট পেয়েছেন। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ। এবং আমরা নিশ্চিত করে বলতে পারি তিনি আমাদের সেই ভালোবাসার ক্ষুধা দূর করার জন্য নিজেকে রুটি রূপে উপস্থাপন করেছেন আমাদের সামনে। আওয়ার হাঙ্গার ফর গড, ঈশ্বরের প্রতি ভালোবাসার ক্ষুধা আমাদের, বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, কারণ আমরা ওই ভালোবাসার জন্যই পৃথিবীতে জন্মেছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, আমরা ওনারই প্রতিচ্ছবিতে গড়ে উঠেছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভ, আমরা জন্মেছি পৃথিবীতে মানুষ হয়ে ভালোবাসার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য। দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। এবং যীশু খ্রিস্ট মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন এই জিনিসটাকে বাস্তবায়িত করার জন্য। তিনি বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, আমি আপনাদেরকে যেভাবে ভালোবেসেছি আপনারা একে অপরকে সেভাবেই ভালোবাসবেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, তিনি নিজেকে ক্ষুধার্ত বানিয়েছেন। দ্য নেকেড ওয়ান, নগ্ন বানিয়েছেন। দ্য হোমলেস ওয়ান, গৃহহীন বানিয়েছেন। দ্য সিক ওয়ান, অসুস্থ বানিয়েছেন। দ্য ওয়ান ইন প্রিজন, কারাবন্দী বানিয়েছেন। দ্য লোনলি ওয়ান, নিঃসঙ্গ বানিয়েছেন। দ্য আনওয়ান্টেড ওয়ান, অনাকাঙ্ক্ষিত বানিয়েছেন। অ্যান্ড হি সেজ, এবং তিনি বারবার বলেছেন, ইউ ডিড ইট টু মি, এটা আপনাদের জন্য হয়েছে। হাঙ্গরি ফর আওয়ার লাভ, আমাদের ভালোবাসার প্রতি ক্ষুধা। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল, এটা হচ্ছে আমাদের গরিব লোকেদের ভালোবাসার ক্ষুধা। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড। এবং ভালোবাসার এই অভাব, ভালোবাসার এই খিদে আমরা আপনারা সকলেই আমরা দেখতে পাই, খুঁজে পাই। ইট মে বি ইন আওয়ার ওন হোম, ভালোবাসার এই অভাবটা আমাদের নিজেদের ঘরেও তৈরি হতে পারে।